সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি মিললেও আন্দোলন থেকে সরে আসছি না বললেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বাঁকুড়ার শর্মিষ্ঠা দুয়ারি। লাগাতার আন্দোলনের মধ্যেই তারা থাকবেন বলেই তিনি জানিয়েছেন। দেখুন, একদিকে যেমন একটা আমাদের স্বস্তি, আপাতত স্বস্তি আছে, স্বস্তি ঠিক নয়, মানে একটা শান্তি পাচ্ছি আমরা যে আমরা স্কুলগুলোতে আবার ফিরে যেতে পারবো, নিজেদের যেটা প্রিয় জায়গা, যেটা সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কাটাতাম, প্রিয় ছাত্রছাত্রীগুলোর মুখ দেখতে পারবো, এটা যেমন একটা আনন্দ রয়েছে, ঠিক সেরকমই অনিশ্চয়তাটাও কিন্তু পুরোপুরি কেটে যায়নি। কারণ ওই রিভিউ পিটিশন যেটা MA ফাইল করা হয়েছে, সেখানে কিন্তু দুটো জিনিস লেখা ছিল। এক হচ্ছে হয় এই শিক্ষাবর্ষ পর্যন্ত, আর না হলে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে ততদিন পর্যন্ত, দুটো যেটা আগে হবে সেই পর্যন্ত আমাদের চাকরিটা বহাল থাকছে। কিন্তু এটা তো একটা অনিশ্চয়তা থেকেই গেল। আমরা কিন্তু আপাতত স্বস্তি পেলেও আন্দোলন ছাড়ছি না কোনোভাবেই, আন্দোলনের পথে আমরা থাকছি। আমাদের যা ঘোষিত কর্মসূচি আছে উপরের রাজ্য নেতৃত্বের তরফ থেকে, সেগুলো আমরা জেলাতে এবং ওয়াই চ্যানেলে আপাতত পালন করছি এবং ভবিষ্যতেও পালন করব। হ্যাঁ, দেখুন, টাকা বা অর্থনৈতিক নিশ্চয়তা তো একটা সবথেকে বড় বিষয়। আমরা এতদিন চাকরি করছি এবং সম্মানের সহিত চাকরি করছি, সেখানে আমাদের সম্মান এবং আর্থিক অবস্থা দুটোরই আমাদের অবনতি ঘটে গেছিলো। সেখান থেকে কিছুটা হলেও আমরা ফিরে পেয়েছি এবং আমরা এ ব্যাপারেও নিশ্চিত যে এই আন্দোলন, এই লড়াইয়ের ফলেই কিন্তু আমরা এটা ফিরে পেয়েছি। আর এই তীব্র লড়াই আন্দোলন কিন্তু আমরা ভবিষ্যতেও চালাবো, যাতে করে আমরা তো সঠিক, মানে আমরা যোগ্য, সেই যোগ্যতা যেন আমরা ফিরে পাই, সে কারণে আমরা কিন্তু লড়াইয়ে থাকছি। দেখুন, রাজ্য সরকারের যেটা অনেক আগে করার কথা ছিল, যেটা আজ থেকে প্রায় 3-3.5 বছর আগের থেকে এই কেসটা যখন প্রথম শুরু হয়, তখন থেকে বারে বারে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছে। সেটা না দেওয়ার ফলেই আজকে আমাদের এই অবস্থা। সেক্ষেত্রে যদি আগে রাজ্য সরকার দিত, হয়তো এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। যা হোক, এখন রাজ্য সরকারের ওই বলে যে পরে হলেও বুদ্ধির উদয় হয়, সেরকম একটা বিষয় যদি হয়েছে তো ভালো জিনিস। আমরা তো সেটাই চাইবো যে রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের লিস্ট দিক, তালিকা দিক, এবং তার ভিত্তিতে আমরা নিজেদের চাকরি বহাল থাকি। দেখুন, আমি যে স্কুলে শিক্ষকতা করি, সেই স্কুলে আমি সহ আরও 3 জন রয়েছেন। তাদের মধ্যে 2 জন শিক্ষক এবং 1 জন শিক্ষাকর্মী। তো যে শিক্ষাকর্মী, তাকে তো আমি আজ প্রায় 6 বছর ধরে দেখছি। সে যথেষ্ট যোগ্যতার সহিত চাকরি পেয়েছে এবং তার কাজ সামলেছে। আজ হঠাৎ করে আমরা 3 জন স্কুলে যাব, সে স্কুলে আসবে না, সেক্ষেত্রে আমাদের খুব খারাপ লাগছে এটা ভেবে। কারণ আমি মানছি যে হ্যাঁ, অনেক দুর্নীতি হয়েছে 9, 10, 11, 12-এর তুলনায় গ্রুপ সি, গ্রুপ ডিতে দুর্নীতির পরিমাণটা বেশি। কিন্তু তাহলেও তো 1 জন হলেও কি 2 জন হলেও যোগ্য আছে, তারা কেন সাফার করছে, এটা আমাদের প্রশ্ন আছে। ওদের জন্য কিন্তু আমরা লড়ব। আমাদের ঘোষিত কর্মসূচি যা যা ছিল সেগুলোই থাকছে আপাতত। এখনও পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা সেরকম কোনো নোটিশ পাইনি যে ওগুলো বন্ধ করতে হবে। সুতরাং আমরা আগামীকাল, পরশু থেকেই আমরা আবার নামবো পথে, মানে স্কুলও করব এবং পথেও থাকছি। আমাদের আপাতত বেশ কয়েকটা কর্মসূচি রয়েছে। আগামী শনিবার দিন রয়েছে, সোমবার দিন রয়েছে, এরকম করে চলতেই থাকবে। আপাতত আমরা পথনাটক নিয়ে এই রাজ্য সরকার বা এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হব আগামী শনিবার। প্রাপ্ত বসু বলছেন যে একাংশ পরীক্ষা দিতে নারাজ আর একাংশ পরীক্ষা দিতে চায়। এই বিভাজন কিন্তু কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা কেউই পরীক্ষা দিতে চাই না। পরীক্ষা যদি হয়, সেটা বিভাগীয় পরীক্ষা হতে পারে, ডিপার্টমেন্টাল এক্সাম যেমন অন্যান্য দপ্তরে হয়। আমাদের প্যানেল যেমন আছে সেরকমই থাকবে। হ্যাঁ, আমাদের মাঝে যারা অযোগ্য ছিল তারা তো বেরিয়ে যাচ্ছে, তারা তো পরীক্ষা দিতে পাবে না। সেই জায়গায় যারা ওয়েটিংয়ে আছে তারাও পরীক্ষা দিক, তারাও সেই জায়গাতে চাকরি পাক। এবং সেক্ষেত্রে একটা জিনিস হতেই পারে যে আমার যে র্যাঙ্ক ছিল, আমি হয়তো যোগ্যতার প্রমাণ দিয়ে আরেকবার আমার আরও সামনের দিকে এলাম, আমার স্কুল হয়তো আরও কাছে হবে। কিন্তু পরীক্ষা দিতে পারি, সেটা হচ্ছে একমাত্র বিভাগীয় পরীক্ষা। চাকরি কিন্তু যেভাবেই হোক বহাল রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।